আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 10-এ যে গণতান্ত্রিক মনোভাব বিষয়বস্তুটি রয়েছে, এই বিষয়বস্তুর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। আর তোমরাও কিন্তু আমার সঙ্গে পড়বে। তোমরা তোমাদের বইটি বের করো শিক্ষার্থী বন্ধুরা। দেখো, গণতান্ত্রিক মনোভাব কি, আগে আমাদের কি জানতে হবে যে গণতান্ত্রিক মনোভাব কাকে বলে। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, যা মূলত সর্বজনস্বীকৃতি ও অত্যাধিক গ্রহণীয় একটি পদ্ধতি। আমাদের অনেক সময় নানা রকম সিদ্ধান্ত নিতে হয়। এই সময় অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং যে সিদ্ধান্তটি নেওয়া হয়, গৃহীত সিদ্ধান্তকে সম্মান করাকেই বলে গণতান্ত্রিক মনোভাব। আমরা বিদ্যালয়ে, বাড়িতে, কর্মক্ষেত্রে সর্বত্রই গণতান্ত্রিক আচরণ করতে পারি। এতে দেশ সুন্দর ও সমৃদ্ধিশালী হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে গণতান্ত্রিক কী, আর আমরা যে কোনো কাজে কী করব, গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করব। দেখো, প্রথমে রয়েছে অল্প কথায় উত্তর দাও। আমাদের 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর দাও, অর্থাৎ বড় প্রশ্ন রয়েছে 3টি। এই প্রশ্নগুলোর উত্তর দিব। এই প্রশ্নের উত্তরের পরে আমি তোমাদেরকে তোমাদের যে পরীক্ষায় শূন্যস্থান পূরণ থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, বাম ডানের বাক্যাংশের সঙ্গে মিলকরণ থাকবে, এই সকল কিছু আমি তোমাদেরকে আজকে পড়ে শোনাবো একটি ভিডিওতে। প্রথম প্রশ্নে কি বলেছে দেখো, প্রথম প্রশ্নে বলেছে বিদ্যালয়ে এমন 2টি কাজের কথা উল্লেখ করো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেখো, 1 নম্বরে বলেছে উত্তর, বিদ্যালয়ে এমন 2টি কাজের কথা নিচে উল্লেখ করা হলো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন 1, শ্রেণীকক্ষে দলনেতা নির্বাচনের ক্ষেত্রে ও 2, শ্রেণীকক্ষ সাজানোর ব্যাপারে আমরা কি করব, গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করব। 2 নম্বর প্রশ্নে বলেছে বাড়িতে এমন 2টি কাজের কথা উল্লেখ করো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উত্তর, বাড়িতে করা হয় এমন 2টি কাজের কথা নিচে উল্লেখ করা হলো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন 1, কিভাবে ঘর সাজাবো তার সিদ্ধান্ত। 2, উৎসব উদযাপনে যা করব তার সিদ্ধান্ত। এবার এই সিদ্ধান্তগুলো আমরা কি করব, গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। 3 নম্বর প্রশ্নে বলেছে বিদ্যালয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের 4টি ধাপ উল্লেখ করো। উত্তর, বিদ্যালয়ে শ্রেণী নেতা নির্বাচন করতে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের 4টি ধাপ হলো: 1, প্রথম ধাপ, শ্রেণী নেতা নির্বাচনে আগ্রহী প্রার্থীদের নাম বোর্ডে লিখতে হবে। 2, দ্বিতীয় ধাপ, শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীর নাম লিখে শিক্ষকের নিকট জমা দেবে। 3, তৃতীয় ধাপ, শিক্ষক কাজগুলো খুলে গণনা করবেন এবং কার পক্ষে কতজন মত দিয়েছেন তা লিখবেন। 4র্থ ধাপ, যে সবচেয়ে বেশি ভোট পাবে তাকে প্রথম শ্রেণী নেতা ঘোষণা করবেন এবং যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে তাকে দ্বিতীয় শ্রেণী নেতা ঘোষণা করবেন। এখন আমরা বড় প্রশ্নগুলোর উত্তর পড়ব। বড় প্রশ্নের প্রথমে বলেছে মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রের বিজয় কিভাবে অর্জিত হয়েছিল। উত্তর, মুক্তিযুদ্ধের মাধ্যমে যেভাবে গণতন্ত্রের বিজয় অর্জিত হয়েছিল তা হলো: 1 নাম্বার, জনগণ তাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছিল। 2, সংখ্যালঘু পাকিস্তানি শাসকদের অত্যাচার বন্ধ হয়েছিল। 3, বাংলার জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের সুফল বুঝতে পেরেছিল। 4, গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষমতায় যাওয়ার সুযোগ লাভ করেছিল। 5, মুক্তিযুদ্ধে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ গণতন্ত্রের ধারাকে পুনর্জীবিত করেছিল। 5, গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধ শুরু হয় এবং যুদ্ধে গণতন্ত্রের বিজয় হয়। তাহলে গণতান্ত্রিকভাবে যে কোনো সিদ্ধান্ত নিলে কী হয়, সেই সিদ্ধান্ত
জয়ী হয়, সেই সিদ্ধান্তটি কী হয়, ভালো হয়। এখন থেকে যে কোনো সিদ্ধান্ত, বাড়ি হোক, স্কুল হোক, যে কোনো সিদ্ধান্ত আমরা গণতান্ত্রিকভাবেই নেব। 2 নম্বর প্রশ্নে বলেছে কর্মক্ষেত্রে কিভাবে গণতন্ত্রের চর্চা করা যায়। উত্তর, কর্মক্ষেত্রে যেভাবে গণতন্ত্রের চর্চা করা যায় তা হলো: 1. যে কোনো সমস্যার সম্মুখীন হলে সকলের সাথে আলোচনা করা। 2. সকলের মতামত প্রকাশের সুযোগ দেওয়া। 3. সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত গ্রহণ করা। 4. পরমত সহিষ্ণু মানসিকতা পোষণ করা। 5. কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্তের সমালোচনা করা। 6. সর্বস্তরের কর্মীদের সাথে আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা। 3 নম্বরে বলেছে তোমার পাড়ায় গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন কেন। উত্তর, যে কারণে আমার পাড়ায় গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন তা হলো: 1. পাড়ার জনসাধারণের সামাজিক মর্যাদা লাভ করতে। 2. সকলের মানবাধিকার সুনিশ্চিত করতে। 3. পাড়ার সকল কাজে প্রত্যেকের অংশগ্রহণ ও ভূমিকা রাখতে। 4. আলোচনা, সমালোচনা ও মত প্রকাশের স্বাধীনতা পেতে। 5. নাগরিকের প্রতিভা ও ব্যক্তিত্ব প্রকাশের সুযোগ তৈরিতে। 6. পাড়ার জনগণ ও সরকারের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করতে। তাহলে গণতন্ত্রের চর্চার মাধ্যমে আমরা এই কাজগুলো করব এবং এগুলো কী হবে, আমাদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করবে। এভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে। এই বইতে এই প্রশ্নের উত্তরগুলো খুবই সুন্দরভাবে আর সহজভাবে দেওয়া হয়েছে। তোমাদের শিখতে আশা করি কোনো কষ্ট হবে না, তোমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর শিখে নিবে। এরপরে দেখো তোমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক অংশ। তোমাদের ইতিমধ্যে অনুশীলনীর প্রশ্ন ও উত্তর সম্পূর্ণ করে তারপরে তোমরা অর্ধবার্ষিকী ও বার্ষিকী পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এই অংশের প্রশ্ন ও উত্তরগুলো কী করবে, অনুশীলন করবে। আগে তোমরা কী করবে, অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো পড়বে, এরপরে তোমরা কী করবে, পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নের উত্তরগুলো শিখে নিবে। দেখো তোমাদের প্রথমে 1 নম্বরে থাকবে প্রশ্নের ভিতরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তোমরা এই যে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, অন্যের মতামতকে সম্মান করা কী ধরনের মনোভাব। উত্তর, অন্যের মতামতকে সম্মান করাই হলো গণতান্ত্রিক মনোভাব। 2. সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াকে কী বলে। উত্তর, সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াকে গণতান্ত্রিক মনোভাব বলে। 3. শ্রেণী নেতা নির্বাচন করা প্রয়োজন কেন। উত্তর, শ্রেণীর পরিবেশ সুশৃঙ্খল রাখার জন্য শ্রেণী নেতা নির্বাচন করা প্রয়োজন। 4. বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার একটি ক্ষেত্র লেখো। উত্তর, বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার একটি ক্ষেত্র হলো শ্রেণী নেতা নির্বাচন প্রক্রিয়া। 5. আমরা সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব কেন। উত্তর, আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী করতে আমরা সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। 6 নম্বর বলেছে শ্রেণী নেতা নির্বাচন করা হয় কিভাবে। উত্তর, শ্রেণী নেতা নির্বাচন করা হয় গণতান্ত্রিক উপায়ে। 7 নম্বর বলছে পরমত সহিষ্ণুতা প্রয়োজন কেন। উত্তর, শান্তির জন্য পরমত সহিষ্ণুতার প্রয়োজন। গণতন্ত্রের অর্থ কী। উত্তর, গণতন্ত্রের অর্থ হলো জনগণের শাসন। 9. গণতান্ত্রিক মনোভাব কী। উত্তর, অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং সেই সিদ্ধান্তকে সম্মান করাই গণতান্ত্রিক মনোভাব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরও অনেক প্রশ্নের উত্তর রয়েছে সংক্ষিপ্ত। তোমরা যদি এর উপরে কয়েকটি শেখার পর সময় পাও, তোমরা এই প্রশ্নগুলো পড়ে নিবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা খাতায় লিখে নিবে অথবা স্ক্রিনশট দিয়ে এগুলো শিখে নিবে। তোমাদের পরীক্ষায় 2 নং প্রশ্নে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া আছে, দেখো এগুলো তোমরা দেখে নাও। এই শূন্যস্থান পূরণগুলো তোমরা শিখে নিবে, তোমাদের পরীক্ষা এখান থেকে আশা করি আসবে। তোমাদের 19টা শূন্যস্থান পূরণ দেওয়া আছে, এর উত্তরগুলো নিচে দেওয়া আছে। তোমরা উত্তর দেখে দেখে এই শূন্যস্থান পূরণগুলো পড়ে নিবে।
এই যে উত্তরগুলো দেওয়া আছে, এগুলো দেখে দেখে এই শূন্যস্থান পূরণগুলো পড়ে নিবে। তোমাদের পরীক্ষায় 2 নং প্রশ্নে এই শূন্যস্থান পূরণগুলো থাকবে। এরপরে 3 নং যে প্রশ্ন থাকবে পরীক্ষায় তোমাদের 3 নং প্রশ্নে বাম ডান মিলকরণ থাকবে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ করতে হবে। 3 নং প্রশ্নে তোমাদের এই বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ থাকবে। দেখো এখানে দেওয়া আছে, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। এখানে দেওয়া আছে এই যে গণতন্ত্র অর্থ কী? গণতন্ত্র অর্থ হচ্ছে জনগণের শাসন। খতে বলেছে আমরা প্রতিদিন কি করব? আমরা প্রতিদিন বিভিন্ন রকম কাজ করি। এরপরে গতে বলেছে অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে কি বলে? অধিকাংশ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে। বিদ্যালয়ের সকল কাজে আমরা কি করব? বিদ্যালয়ের সকল কাজে আমরা অন্যের মতামতকে কি করব? প্রাধান্য দেব। অন্যের মতামত বিদ্যালয়ের সকল কাজে আমরা কি করব? বিদ্যালয়ের সকল কাজে আমরা গণতান্ত্রিক আচরণ করব। এরপরে বলেছে আমরা সম্মান করব। আমরা কাকে সম্মান করব? আমরা অন্যের মতামতকে সম্মান করব। এভাবে তোমরা দেখো এই যে বাম পাশের সাথে ডান পাশের বাম পাশের বাক্যাংশের সাথে যে ডান পাশের বাক্যাংশগুলো রয়েছে এগুলো তোমরা পড়ে নিবে। এই যে দেখো উত্তর নিচে দেওয়া আছে। এটার অর্থ হচ্ছে গণতান্ত্রিক অর্থ কী? গণতান্ত্রিক অর্থ হচ্ছে জনগণের শাসন। গণতান্ত্রিক মনোভাব কাকে বলে? গণতান্ত্রিক মনোভাব হচ্ছে একটি সামাজিক গুণ। 3 নম্বর বলেছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী? 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গণতন্ত্র। 4 নম্বর হচ্ছে দলনেতা নির্বাচন করা উচিত কেন? দলনেতা নির্বাচন করা উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে। এরপরে 5 নম্বর বলছে অধিকাংশ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই যে উত্তরগুলো নিচে দেওয়া আছে, এই উত্তরগুলো মিলিয়ে তোমরা পড়ে নিবে। এরপরে দেখো 3 নম্বরে আরেকটি দেওয়া আছে। এই যে প্রশ্নের উত্তরগুলো নিচে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপর দেখো তোমাদের 4 নং প্রশ্নে কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর থাকবে। এই প্রশ্নগুলো তোমরা পড়বে। আগে অনুশীলনী প্রশ্ন শেষ করে তোমরা এই প্রশ্নগুলো পড়বে। এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো পড়বে। প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়ে নিবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের এই অধ্যায়ের এই বইয়ের প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলেই আছে। আমি আপলোড করে রেখেছি প্লেলিস্টে, তোমরা চেক করে নিবে। প্লেলিস্ট আকারে দেওয়া আছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না শিক্ষার্থী বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।